Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইউজফুল ফ্রেজ নিয়ে এসেছি। দেখো, এই ফ্রেজগুলোকে আমরা প্রতিদিন কনভারসেশনে ব্যবহার করতে পারি। কিছু কিছু বাংলা বাক্য আছে যে বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার সময় আমরা এই ফ্রেজগুলোর সাহায্য নিয়ে থাকি। এগুলোকে ব্যবহার করলে আমাদের সেন্টেন্সগুলোকে আমরা যেমন উন্নত করতে পারি, ঠিক তেমনই আমাদের বাংলা বাক্যগুলোকে খুব সহজেই আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারি। ঠিক সেই কারণে এই ফ্রেজগুলোর সঠিক ব্যবহার জানা দরকার। এই ফ্রেজগুলোকে তোমাদের সেন্টেন্সে ব্যবহার করে একটা কনভারসেশনকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে পারবে। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো মুহূর্তের মধ্যে। দেখো, আমরা প্রায় বলে থাকি মুহূর্তের মধ্যে সে কাজটা শেষ করে ফেললো, মুহূর্তের মধ্যে সে তার বাড়ির কাজটা, সে তার হোমওয়ার্কটা শেষ করে ফেলেছিল। তো এরকম বাক্যগুলোকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করি তখন আমরা কোন ফ্রেজটা ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ইন নো টাইমের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এক্সাম্পল দেখো, সে মুহূর্তের মধ্যে তার বাড়ির কাজ শেষ করে ফেলেছিল। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইন নো টাইম। হি ফিনিশড হিজ হোমওয়ার্ক ইন নো টাইম। সে মুহূর্তের মধ্যে রাতের খাবার রান্না করে ফেলেছিল। She cooked dinner in no time. She cooked dinner in no time. যদি আমি বলি সে মুহূর্তের মধ্যে ধাঁধাটি সমাধান করেছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? He solved the puzzle in no time. He solved the puzzle in no time. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা in no time কে এক মুহূর্তে বা মুহূর্তের মধ্যে বোঝাতে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরেরটা। পরেরটা হলো চোখের পলকে। আমরা প্রায় বলে থাকি চোখের পলকে সে উধাও হয়ে গেল। চোখের পলকে চোরটা চুরি করে পালিয়ে গেল। চোখের পলকে গাড়িটা বেরিয়ে গেল। তো এরকম অর্থে আমরা কোন ফ্রেজের ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা বলতে পারি ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। এক্সাম্পল দেখো, সে চোখের পলকে উধাও হয়ে গিয়েছিল। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। হি ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। দুর্ঘটনাটি চোখের পলকে ঘটে গিয়েছিল। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। যদি আমি বলি চোরটা চোখের পলকে পালিয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দ্য থিপ এস্কেপড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। দ্য থিপ স্কেপড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে চোখের পলকে বোঝাতে আমরা ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই এর ব্যবহার কত সহজে করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো হাতের নাগালে বা হাতের কাছে। আমরা প্রায় বলে থাকি আমার মা রান্নার সময় সবকিছু হাতের নাগালে রেখে দেয়। তো হাতের নাগালে বা হাতের কাছে বোঝাতে আমরা কোন ফ্রেজটা ব্যবহার করতে পারি? দেখো, এখানে আমরা ব্যবহার করতে পারি অ্যাট হ্যান্ড। এক্সাম্পল দেখো, কাজ করার সময় তোমার সরঞ্জামগুলো হাতের কাছে রাখো। কিপ ইয়োর টুলস অ্যাট হ্যান্ড ওয়াইল ওয়ার্কিং। কিপ ইয়োর টুলস অ্যাট হ্যান্ড ওয়াইল ওয়ার্কিং। সমস্যার সমাধানটা হাতের কাছেই রয়েছে বা সমস্যার সমাধানটা হাতের নাগালেই রয়েছে। সেন্টেন্সটা কি হবে? দ্য সলিউশন টু দ্য প্রবলেম ইজ অ্যাট হ্যান্ড। দ্য সলিউশন টু দ্য প্রবলেম ইজ অ্যাট হ্যান্ড। সুযোগটা হাতের নাগালেই ছিল আর সে ওটা নিয়ে নিয়েছিল বা সে ওটা গ্রহণ করেছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য অপরচুনিটি ওয়াজ অ্যাট হ্যান্ড অ্যান্ড হি গ্র্যাবড ইট। দ্য অপরচুনিটি ওয়াজ অ্যাট হ্যান্ড অ্যান্ড হি গ্র্যাবড ইট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা অ্যাট হ্যান্ডের ব্যবহার কোন অর্থে করছি? হাতের নাগালেই ছিল, হাতের নাগালেই রয়েছে বা হাতের কাছেই রয়েছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে অ্যাট হ্যান্ডের ব্যবহার করতে পারি। এবার আমরা যেটা দেখবো সেটা হলো খালি হাতে। আমরা প্রায় বলে থাকি আমার ওখানে খালি হাতে যেতে হয়েছিল। আমার সেখানে খালি হাতে যাওয়ার ইচ্ছাই ছিল না। তো খালি হাতে বোঝাতে আমরা কি ব্যবহার করবো, অর্থাৎ কোন ফ্রেজটা ব্যবহার করতে পারি? এখানে আমরা বলবো এমটি হ্যান্ডেড। এক্সাম্পল দেখো, আমি তোমাকে খালি হাতে যেতে দিতে পারি না। I can't let you leave empty handed. I can't let you leave empty handed. দয়া করে পার্টিতে খালি হাতে যেও না। Please don't go to the party empty handed. Please don't go to the party empty handed. তিনি কখনোই তার আত্মীয়দের বাড়িতে খালি হাতে যান না। He never visits his relatives empty handed. He never visits his relatives empty handed. দেখো, এই কথাগুলোকে আমরা প্রতিদিন আমাদের কনভারসেশনে বলে থাকি। এখন খুব সহজেই তোমরা এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবে। খালি হাতে যাওয়া উচিত নয়, খালি হাতে যেও না, এরকম ধরনের কথা আমরা সব সময় বলে থাকি। তো এই বাক্যগুলোকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমরা এমটি হ্যান্ডেড এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো চোখের মণি।
আমরা প্রায় বলে থাকি সে তার বাবার চোখের মণি, আমি আমার মায়ের চোখের মণি। তো এরকম অর্থে আমরা কোন ফ্রেজের ব্যবহার করব? দেখো এখানে আমরা একটা দারুণ ইডিয়ামের ব্যবহার করতে পারি। এখানে আমরা বলবো অ্যাপল অফ ওয়ান্স আই। ফর এক্সাম্পল, সে তার বাবার চোখের মণি বা সে তার বাবার নয়নের মণি। সেন্টেন্সটা কি হবে? শি ইজ দ্য অ্যাপল অফ হার ফাদার্স আই। শি ইজ দ্য অ্যাপল অফ হার ফাদার্স আই। যদি আমি বলি বিড়াল ছানাটি তার চোখের মণি হয়ে উঠেছিল, সেন্টেন্সটা কি হবে? দ্য কিটেন বিকেম দ্য অ্যাপল অফ আর আই। দ্য কিটেন বিকেম দ্য অ্যাপল অফ আর আই। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে চোখের মণি বোঝাতে বা নয়নের মণি বোঝাতে, নয়নের তারা বোঝাতে আমরা এই ফ্রেজটার ব্যবহার, এই ইডিয়ামটা ব্যবহার করতে পারি। পরেরটা হলো মুখে মুখে। আমরা বাংলায় প্রায় বলে থাকি ব্যাপারটা বা গুজবটা মুখে মুখে ছড়িয়ে পড়েছিল, মুখে মুখে ব্যাপারটা প্রচার হয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা কোন ফ্রেজের ব্যবহার করব? এখানে আমরা বলবো ওয়ার্ড অফ মাউথ। এক্সাম্পল দেখো, শিক্ষকের সুনাম মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। সেন্টেন্সটা কি হবে? দ্য টিচার্স রেপুটেশন স্প্রেড বাই ওয়ার্ড অফ মাউথ। দ্য টিচার্স রেপুটেশন স্প্রেড বাই ওয়ার্ড অফ মাউথ। স্থানীয় রেস্তোরাঁটি মুখে মুখে প্রচারের মাধ্যমে বিখ্যাত হয়ে উঠেছিল। দ্য লোকাল রেস্টুরেন্ট বিকেম ফেমাস থ্রু ওয়ার্ড অফ মাউথ। দ্য লোকাল রেস্টুরেন্ট বিকেম ফেমাস থ্রু ওয়ার্ড অফ মাউথ। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়ার্ড অফ মাউথকে কিভাবে ব্যবহার করছি। পরেরটা হলো ইচ্ছে মতো। দেখো এখানে আমরা অ্যাট উইলের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তুমি ইচ্ছে মতো মিটিংটা ছেড়ে যেতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ক্যান লিভ দ্য মিটিং অ্যাট উইল। ইউ ক্যান লিভ দ্য মিটিং অ্যাট উইল। এই আলোচনাটায় তুমি ইচ্ছে মতো কথা বলতে পারো, অর্থাৎ ইচ্ছে মতো কথা বলার জন্য তুমি ফ্রি, তুমি স্বাধীনভাবে কথা বলতে পারো। সেন্টেন্সটা কি হবে? ইউ আর ফ্রি টু স্পিক অ্যাট উইল ইন দিস ডিসকাশন। ইউ আর ফ্রি টু স্পিক অ্যাট উইল ইন দিস ডিসকাশন। যদি আমি বলি তুমি ইচ্ছে মতো তোমার ঘরটা সাজাতে পারো, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ক্যান ডেকোরেট ইউর রুম অ্যাট উইল। ইউ ক্যান ডেকোরেট ইউর রুম অ্যাট উইল। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ইচ্ছা মতো বোঝাতে আমরা অ্যাট উইল কে কত সহজে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। পরেরটা হলো জলের দরে, অর্থাৎ খুব সস্তায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ফ্রেজটা ব্যবহার করব? এখানে আমরা বলবো অ্যাট আ থ্রো অ্যাওয়ে প্রাইস। অ্যাট আ থ্রো অ্যাওয়ে প্রাইস। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার পুরনো আসবাবপত্রগুলো জলের দরে বিক্রি করে দিয়েছিল, অর্থাৎ খুব সস্তায় বিক্রি করে দিয়েছিল। সেন্টেন্সটা কি হবে? She sold her old furniture at a throwaway price. She sold her old furniture at a throwaway price. আমি চমৎকার পেন্টিংটি জলের দরে খুঁজে পেয়েছিলাম, একদম সস্তায় খুঁজে পেয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? I found this amazing painting at a throwaway price. I found this amazing painting at a throwaway price. তো তোমরা বুঝতে পারছো জলের দরে বোঝাতে, অর্থাৎ এরকম অর্থ যখন আমরা বাংলা বাক্যগুলোতে করব আর সেই বাক্যগুলোকে যখন আমরা ট্রান্সলেট করব, তখন আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, অ্যাট আ থ্রোঅ্যাওয়ে প্রাইস। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো কথার কথা। আমরা প্রায় বলে থাকি এটা কথার কথা ছিল, আমি সিরিয়াস ছিলাম না, এটা সত্যি ছিল না, এটা একটা কথার কথা ছিল। তো এরকম অর্থে আমরা কোন ফ্রেজের ব্যবহার করব? এখানে আমরা বলবো জাস্ট আ সেইং। ইট ওয়াজ জাস্ট আ সেইং বা ইটস জাস্ট আ সেইং। এক্সাম্পল দেখো, আমি এটা আক্ষরিকভাবে বোঝাতে চাইনি, এটা শুধু একটা কথার কথা ছিল। I didn't mean it literally. It was just a saying. I didn't mean it literally. It was just a saying. চিন্তা করো না, এটা শুধু একটা কথার কথা এবং কোনো রুল নয়, কোনো নিয়ম নয়। সেন্টেন্সটা কি হবে? Don't worry. It's just a saying and not a rule. Don't worry. It's just a saying and not a rule. ওটা শুধু একটা কথার কথা, যাতে মানুষকে চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করা যায়। That's just a saying to motivate people to keep trying. That's just a saying to motivate people to keep trying. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কথার কথা বোঝাতে আমরা এই ফ্রেজটার ব্যবহার কত সুন্দরভাবে করতে পারি, কত সহজভাবে করতে পারি। পরেরটা হলো নির্দোষ সাজার অভিনয় বা নির্দোষ হওয়ার অভিনয় করা। এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? প্লে দ্য ইনোসেন্ট। প্লে দ্য ইনোসেন্ট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি নির্দোষ হওয়ার অভিনয় করো না, আমি জানি তুমিও জড়িত, তাহলে সেন্টেন্সটা কি হবে? ডোন্ট প্লে দ্য ইনোসেন্ট, আই নো ইউ আর অলসো ইনভলভড। ডোন্ট প্লে দ্য ইনোসেন্ট, আই নো ইউ আর অলসো ইনভলভড। সে দোষের হাত থেকে বাঁচতে নির্দোষ হওয়ার অভিনয় করেছিল। সেন্টেন্সটা কি হবে? She played the innocent to avoid getting blamed. She played the innocent to avoid getting blamed.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। দেখো এই ফ্রেজগুলোকে প্রতিদিনের কনভারসেশনে আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ফ্রেজ কিন্তু এখানে ইউজফুল। এই 10টা ফ্রেজকে তোমরা নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর এগুলোকে তোমাদের কনভারসেশনে ইনক্লুড করো। যত তোমরা এই ফ্রেজগুলোকে ব্যবহার করবে দেখবে সেন্টেন্সটাকে খুব সহজেই তোমরা এক্সপ্রেস করতে পারছো আর এগুলোকে ব্যবহার করে নিজেদের কনভারসেশনটাকে আর একটু এনহান্স করতে পারো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.